হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 6-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো তোমাদের যেটি লেসন 4, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, সেই দোকান যা কোনোদিনই ছিল না, যে গল্পটির লেখক এইচ.জি. ওয়েলস, হারবার্ট জর্জ ওয়েলস, সেই বিখ্যাত গল্পটি। এই গল্পটি একটি অত্যন্ত বিখ্যাত এবং জনপ্রিয় গল্প। আমরা গল্পটিকে ভালো করে পড়বো, তার বঙ্গানুবাদ করব, সেখান থেকে যা যা প্রশ্ন উত্তর হয় সবই করব, কিন্তু সবার আগে আমরা লেখক এইচ.জি. ওয়েলস সম্পর্কে দু চারটে কথা জেনে নেব। এইচ.জি. ওয়েলস বা হারবার্ট জর্জ ওয়েলস, ইনি একজন বিখ্যাত ইংরেজ লেখক। বস্তুত বিশ্ব সাহিত্যে কল্পবিজ্ঞান একটা অন্যতম ধারা, মানে বিশ্ব সাহিত্যে যে সমস্ত সাহিত্যগুলো বিশ্বের লেখা হয়েছে তাদের মধ্যে একটা বড় অংশ জুড়ে রয়েছে কল্পবিজ্ঞানের গল্প বা উপন্যাস। এবং এইচ.জি. ওয়েলস এই কল্পবিজ্ঞানের গল্প বা উপন্যাস লেখার পথিকৃৎ, মানে এইচ.জি. ওয়েলসের হাত ধরেই আমরা বলতে পারি আধুনিক যে কল্পবিজ্ঞানের গল্প বা উপন্যাসগুলো লেখা হয় সেগুলো এইচ.জি. ওয়েলসের হাত ধরেই লেখা শুরু হয়েছে। এবং এইচ.জি. ওয়েলস তিনি ছোটদের জন্য একাধিক উপন্যাস লিখেছেন, তার মধ্যে, এবং ছোটদের জন্য একাধিক উপন্যাস লিখেছেন, বড়দের জন্যও লিখেছেন, এবং তার মধ্যে তার কল্পবিজ্ঞানের যে গল্প বা উপন্যাসগুলি অত্যন্ত, দুটো উপন্যাসের নাম আমি তোমাদের বলছি, তোমরা এগুলো শুনেও থাকবে। একটা হচ্ছে দ্য টাইম মেশিন, এটা একটা অত্যন্ত বিখ্যাত এবং জনপ্রিয় উপন্যাস, কল্পবিজ্ঞানের উপরে ভিত্তি করে এটা লেখা। এবং আরেকটি হচ্ছে দ্য ইনভিজিবল ম্যান, অদৃশ্য মানুষ। এটাও একাধিক সিনেমাও এই বইটার উপরে হয়েছে। এটাও একটা অত্যন্ত জনপ্রিয় উপন্যাস। এই যে দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান, এগুলো সবই এইচ.জি. ওয়েলসের লেখা। এবং আমরা এইচ.জি. ওয়েলসের একাধিক ছোট গল্প আছে, যে গল্পগুলি তার উপন্যাসগুলির মতো সমান জনপ্রিয়। আমরা এখন যে গল্পটা পড়ব, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, সেই দোকান যা কোনোদিনই ছিল না, এটা এইচ.জি. ওয়েলসের একটা অত্যন্ত জনপ্রিয় ছোট গল্প। দ্য ম্যাজিক শপ বা ম্যাজিকের দোকান বা ইন্দ্রজালের দোকান, ম্যাজিকের বাংলা হচ্ছে ইন্দ্রজাল, ইন্দ্রজালের দোকান বা জাদুর দোকান, সেই নামের একটা অত্যন্ত জনপ্রিয় ছোট গল্পের একটা অ্যাডাপ্টেশন বা রূপান্তর। চলো আমরা এই ছোট গল্পটা পড়ি এবং দেখি লেখক এইচ.জি. ওয়েলস এই গল্পটার মাধ্যমে আমাদেরকে ঠিক কি জানাতে চাই। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ এর 3টে পার্ট আছে। আজকে আমরা ফার্স্ট পার্টটা পড়বো এবং তার যাবতীয় এক্সারসাইজগুলো করে নেব। ওকে, চলো গল্পটা শুরু করি। I had seen the magic shop from afar several times. আমি বেশ কিছুটা দূর থেকে এই ম্যাজিক শপটাকে বা এই জাদুর দোকানটাকে একাধিকবার দেখেছি। I had seen the magic shop from afar several times. লেখক এইচ.জি. ওয়েলস বলছেন, আমি এই ম্যাজিক শপ বা এই ইন্দ্রজাল বা জাদুর দোকানটাকে সেভারাল টাইমস, মানে সেভারাল মানে হচ্ছে মোর দ্যান ওয়ান, একের থেকে বেশিবার, একাধিকবার এই জাদুর দোকানটাকে দেখেছি। কোথা থেকে দেখেছি? ফ্রম অ্যাফার, ফ্রম এ ভেরি লং ডিস্টেন্স, অনেকটা দূর থেকে। অ্যাফার কথাটা মানে হচ্ছে ফ্রম আ ভেরি লং ডিস্টেন্স, অনেকটা দূর থেকে আমি এই জাদুর দোকানটাকে একাধিকবার দেখেছি। ওকে, চলো এখানে 2-3টে ওয়ার্ডের মানে আমি তোমাদেরকে একটু লিখে দিই, তাহলে তোমাদের যখন পড়বে তখন তোমাদের বুঝতেও সুবিধা হবে। যেমন প্রথমটা হচ্ছে ম্যাজিক শপ, তো প্রথমেই যেটা বললাম, ম্যাজিক শপ মানে হচ্ছে জাদুর দোকান বা ইন্দ্রজালের দোকান, ঠিক আছে। অ্যাফার, অ্যাফার কথাটার মানে হচ্ছে AFAR, ফার মানে দূরে, অ্যাফার মানে একটু বেশি দূরে, ফ্রম এ ভেরি লং ডিস্টেন্স। অ্যাফার হচ্ছে ভেরি লং ডিস্টেন্স, মানে আমি বেশ কিছুটা দূর থেকে এই জাদুর দোকানটাকে একাধিকবার দেখেছি। সেভারাল টাইম, সেভারাল কথাটার মানে হচ্ছে একাধিকবার। মোর দ্যান ওয়ান, মোর দ্যান ওয়ান মানে একের থেকে বেশিবার, 100 বার না, 2-3 বার কি 4-5 বার আমি বেশ দূর থেকে এই দোকানটাকে বেশ কয়েকবার দেখেছি, লেখক বলছেন। I had passed it once or twice but never had I thought of going in. এই দোকানটার আশপাশ থেকে 1-2 বার আমি পেরিয়ে গেছি, মানে একের থেকে বেশিবার, 1-2 বার আমি এই দোকানটার আশপাশ থেকে পেরিয়ে গেছি, কিন্তু কোনোদিনই এই দোকানটার ভেতরে ঢোকার আমার ইচ্ছা হয়নি। I had passed it once or twice but never had I thought of going in. কোনোদিনই আমার মনে হয়নি এই দোকানটার ভেতরে ঢোকা দরকার। আমার বয়স বেশি, আমার এখন আর জাদুর দোকান বা ওই
ম্যাজিকের দোকানের প্রতি আমার কোনো ঔৎসুক্য নেই। ম্যাজিকের দোকান বা জাদুর দোকানের উপরে কাদের আগ্রহ থাকবে? বাচ্চাদের আগ্রহ থাকবে, কারণ বাচ্চারা ম্যাজিক ভালোবাসে। তাই যাই হোক, আমি এখন অনেকটাই বড়, আমার একটা একটু পরেই জানতে পারবে যে লেখকের একটা ছেলেও আছে। তা আমার এখন অনেকটাই বয়স। আমার এই জাদুর দোকানের আশপাশ থেকে, দূর থেকে আমি একাধিকবার দেখেছি, এই দোকানটার আশপাশ থেকে আমি 2-4 বার চলেও গেছি, কিন্তু এই দোকানটায় ঢোকার কোনোদিনই আমার ইচ্ছে হয়নি। One day my son Gip dragged me up to the shop. একদিন আমার ছেলে গিপ, লেখকের ছেলের নাম কি? গিপ। লেখক মানে যিনি এই গল্পটির কথক, ন্যারেটার, তার ছেলের নাম হচ্ছে গিপ। একদিন আমার ছেলে গিপ আমাকে ড্র্যাগ মি আপ টু দ্য শপ, আমাকে টানতে টানতে দোকানে নিয়ে গেল। এই ড্র্যাগ কথাটা মানে হচ্ছে টেনে বা হিচড়ে, টেনে হিচড়ে দোকানে নিয়ে গেল, মানে জোর করে, ফোর্সফুলি। ড্র্যাগ মি ইনটু দ্য শপ মানে ফোর্সফুলি আমাকে এই দোকানটার ভেতরে নিয়ে গেল। দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম দ্যাট আই ওয়াজ ফোর্স টু গেট ইন। আর তার যা আগ্রহ ছিল, কিননেস, কিননেস কথাটার অর্থ হচ্ছে ইন্টারেস্ট। কিননেস দেখো এখানে রঙিন করা আছে, গোলাপি কালিতে লেখা আছে, এবং গোলাপি কালিতে লেখা মানে তার পেছনে ওয়ার্ড নোটটা দেওয়া আছে। কিননেস দেখো ইগারনেস, ইগারনেস মানে হচ্ছে ইন্টারেস্ট, তার যা আগ্রহ, তার যে উৎসাহ, সেই উৎসাহ আমাকে বাধ্য করলো দোকানটায় ঢুকতে। আমি এই দোকানটায় ঢোকার ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, কিন্তু আমার ছেলে এই দোকানটাকে দেখে আমাকে জোর করে টানতে টানতে দোকানের ভেতর ঢোকালো। এবং দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম, তার মধ্যে এমন একটা আগ্রহ বা ইন্টারেস্ট ছিল দ্যাট আই ওয়ার ফোর্স টু গেট ইন, যে আমিও বাধ্য হলাম তার টানাটানিতে বা তার জোড়াজুড়িতে, আমিও বাধ্য হলাম দোকানটার ভেতরে ঢুকতে। ওকে, প্রচণ্ড গরম, তার মাঝে ফ্যান বন্ধ করে তোমাদের জন্য ভিডিও করছি, কাজেই খুব ঘাম হচ্ছে, ঠিক আছে? কিন্তু আশা করছি যে আমার ঘাম হোক, তোমরা ভালো করে এই গল্পটা বুঝে নাও এবং তারপর খুব মন দিয়ে এক্সারসাইজগুলো করে নেবে। ওকে, তোমাদের সঙ্গে আমি আগে কোনো দিন ক্লাস নিইনি, ক্লাস 6-এর আমি কোনো ক্লাস নিইনি, আজকেই ইনফ্যাক্ট তোমাদের সঙ্গে আমার প্রথম আলাপ। আশা করছি এই ক্লাসটা তোমাদের খুব কাজে আসবে। চলো নেক্সট প্যারা দেখো। ইট ওয়াজ আ লিটিল ন্যারো শপ, নট ভেরি ওয়েল লিড। এটা একটা খুব সরু বা সংকীর্ণ দোকান ছিল। অ্যান্ড নট ভেরি ওয়েল লিড, যে আলোটা জ্বলছিল আলোটা খুব অনুজ্জ্বল, মানে আলোটা খুব ব্রাইট না, খুব উজ্জ্বল না, খুব অনুজ্জ্বল টিমটিমে একটা আলো জ্বলছিল। অ্যান্ড ইট ওয়াজ আ লিটিল ন্যারো শপ, ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ, ন্যারো, ন্যারো কথাটার অর্থ হলো সংকীর্ণ। খুব সংকীর্ণ একটা দোকান, এবং তাতে একটা ডিম ল্যাম্প, একটা খুব অনুজ্জ্বল বাতি জ্বলছিল, খুব একটা উজ্জ্বল ছিল না ঘরটা। অন দ্য শপ কাউন্টার দেয়ার ওয়্যার সেভারাল ক্রিস্টাল বলস। আর এই দোকানের যে কাউন্টারে, এই দোকানের যে কাউন্টার, সেখানে ছিল একাধিক ক্রিস্টাল বা স্ফটিকের বল, একাধিক স্ফটিকের ছোট ছোট বল। স্ফটিক আশা করি তোমরা সবাই দেখেছো। ক্রিস্টাল, ক্রিস্টাল হচ্ছে এক ধরনের মেটেরিয়াল, একটা মিনারেলস, একটা খনিজ, যার মাধ্যমে গয়না তৈরির বিভিন্ন রকম জিনিসপত্র বানানো হয়, খুব চকচকে, খুব শাইনি, গ্লসি, ঠিক আছে? তাই অন দ্য শপ কাউন্টার দেয়ার ওয়াজ সেভারাল ক্রিস্টাল বলস। এই দোকানের ভেতরে আমরা দেখলাম একাধিক ছোট ছোট স্ফটিকের বল রয়েছে। অন দ্য ফ্লোর দেয়ার ওয়্যার ম্যাজিক মিরর্স। আর দোকানের মেঝেতে সেখানে কি রয়েছে? জাদু আয়না, ম্যাজিক মিরর, জাদু আয়না। কীরকম জাদু আয়না? ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট। আয়নাগুলোর সামনে দাঁড়ালে একটাতে তুমি অনেকটা লম্বা হয়ে যাবে, সরু হয়ে যাবে, আবার কোনো আয়নার সামনে দাঁড়ালে তুমি ছোট হয়ে যাবে, মানে বেটে এবং মোটা হয়ে যাবে। আয়নাগুলোতে উত্তল অবতল লেন্স, তার ফলে কোনো আয়নার সামনে দাঁড়ালে তুমি অনেকটা লম্বা হয়ে যাচ্ছ, যা তোমার উচ্চতা তার থেকে তুমি বেশি লম্বা দেখাচ্ছে, তোমাকে রোগা দেখাচ্ছে। আবার কোনো আয়নার সামনে দাঁড়ালে মোটা দেখাচ্ছে, গেঁড়া দেখাচ্ছে বা বেটে দেখাচ্ছে, দেখে বেশ আনন্দই লাগছে। While we were laughing at all these, the shopman appeared. আর এই সবগুলো দেখে, এই আয়নাগুলোতে আমাদের নিজেদের প্রতিকৃতি বা অবয়ব দেখে আমরা খুব হাসছিলাম, যে আমাকে যেমন দেখতে আয়নাতে অন্যরকম লাগছে, এগুলো দেখে খুব ভালো লাগছিল এবং হাসছিলাম। এই সময় দোকানদার আবির্ভূত হলো। অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড মানে কেম ইনটু সাইড, দোকানদার আবির্ভূত হলো। দোকানদারকে এতক্ষণ আমরা দেখিনি, দোকানটা ফাঁকাই ছিল, হঠাৎ আমরা দেখলাম দোকানদার দোকানের ভেতরে এলো। হাউ ক্যান আই হেল্প ইউ সেড হি। আমি আপনাদের কীভাবে উপকার করতে পারি, বা আপনারা কি নেবেন বা কি চাই আপনাদের, দোকানদার এসে জিজ্ঞেস করলো।
I want to buy my little boy a few simple tricks, I said. আমি বললাম আমি আমার এই ছোট্ট বাচ্চাটার জন্য কিছু জাদু কৌশল কিনবো। জাদু কৌশল কিনবো মানে এটা একটা ম্যাজিক শপ, সেখানে একাধিক ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট, একাধিক জাদু মানে জাদু দেখাবার জন্য একাধিক জিনিসপত্র বিক্রি হয়। তা আমি সেটাই বললাম যে আমি আমার এই ছোট বাচ্চার জন্য বেশ কিছু জাদু কৌশল কিনবো, যেগুলোকে সে ঘরে প্র্যাকটিস করে নিজেও দু চারটে ম্যাজিক দেখাতে পারবে বন্ধুদেরকে। আমি এরকম কিছু জিনিসপত্র কিনবো। সরি। said the shopman and stretched his head for a moment as if thinking, ও আচ্ছা আচ্ছা, আপনি আপনার ছেলের জন্য জাদুর কৌশল কিনবেন, এটা ওই লোকটা বলল। তারপরে স্ক্র্যাচ হিজ হেড ফর এ মোমেন্ট, তারপরে নখ দিয়ে তার মাথা চুলে, এই যে আমি হাতটা দেখো, আমি হাতটা নিয়ে মাথা চুলকাচ্ছি, এটাকে বলে স্ক্র্যাচিং। মানে নখ দিয়ে, নেল দিয়ে কোনো কিছু চুলকানোকে বলা হয় স্ক্র্যাচিং। said the shopman and scratched his head for a moment. He rubbed his head with his nails. স্ক্র্যাচ হচ্ছে rubbed with his nails, নখ দিয়ে সে আঁচড়ালো তার মাথার চুলগুলোকে। as if thinking, যেন সে কিছু ভাবছে। আমরা সাধারণত এরকম কখন করি, যখন আমরা কোনো কিছু ভাবি তখন আমরা মাথা চুলকাই। তা সে নখ দিয়ে তার মাথাটা চুলকোচ্ছে। এই যে স্ক্র্যাচ, স্ক্র্যাচ হচ্ছে রাব উইথ নেলস, নখ দিয়ে আঁচড়ানো। যাই হোক, দেখলাম যে সে তার নখ দিয়ে মাথাটা আঁচড়াচ্ছে, অ্যাজ ইফ থিঙ্কিং, যেন সে কিছু ভাবছে। দেন হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার এ গ্লাস বল অ্যান্ড সেড সামথিং লাইক দিস। তারপর কি দেখলাম, লোকটা প্রথমে নখ দিয়ে মাথা আঁচড়াচ্ছিল বা মাথা চুলকাচ্ছিল, সে যেন কিছু ভাবছিল। তারপরে হঠাৎ দেখলাম সে ওই মাথা চুলকাতে চুলকাতেই মাথা চুলের ভিতর থেকে একটা কাঁচের বল বের করে বলল, আপনি কি এরকম কোনো ম্যাজিকের কৌশল চাইছেন, এরকম কোনো ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট খুঁজছেন? মানে কি, লেখকের ধারণা ছিল একটা ম্যাজিকের দোকান, এখানে বিভিন্ন ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে ম্যাজিক করার জন্য যে যন্ত্রপাতিগুলো লাগে সেগুলো পাওয়া যাবে। এই দোকানদার যে একটা ম্যাজিশিয়ান, লেখকের আইডিয়া ছিল না। কেন বলছি দোকানদার একটা ম্যাজিশিয়ান? দোকানদার প্রথমে মাথা চুলকে ভাবলো যে, যখন লেখক বলল আমার কিছু ম্যাজিকের জিনিসপত্র লাগবে, সে মাথাটা চুলকে ভাবলো যে কি ম্যাজিকের জিনিস দেবে। তারপর আমরা দেখছি সে কিন্তু আর কোথাও হাত ফাত রাখেনি, সে তাই মাথা থেকেই আচমকা একটা কাঁচের বল বের করে বলল, আপনি কি এরকম কোনো জাদুর টেকনিক বা জাদুর জিনিসপত্র খুঁজছেন, ম্যাজিকের জিনিসপত্র খুঁজছেন? দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড। এই ঘটনাটা আমি আশা করিনি। আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত, যেটা এক্সপেক্ট করা হচ্ছে না। আমার এক্সপেকটেশন ছিল যে লোকটাকে যখন আমি বলছি আমার কিছু জিনিসপত্র লাগবে ম্যাজিকের, সে কোনো বাক্স থেকে কোনো ম্যাজিকের জিনিসপত্র বের করে সেটা আমাদেরকে বিক্রি করবে। তার বদলে এই লোকটা আচমকা মাথা থেকে একটা কাঁচের বল বের করলো, এই ঘটনাটা আমি এক্সপেক্ট করিনি। I had seen the trick done at magic shows, but I had not expected it here. আমি এই ঘটনাটা ম্যাজিক শোতে দেখেছি। ম্যাজিক শোতে স্টেজেতে ম্যাজিশিয়ানরা মাথা থেকে রুমাল বের করে, কখনো কাঁচের বল বের করে, কখনো পায়রা বের করে, এগুলো ম্যাজিক শোতে ঘটে, যেটা স্টেজেতে হয়। কিন্তু দোকানেতে একটা দোকানদার আমাকে এই ম্যাজিকটা করে দেখাবে, এটা আমি এক্সপেক্ট করিনি। আমি এক্সপেক্ট করেছিলাম যে দোকানদার একটা জিনিস আমাকে বিক্রি করবে, কোনো একটা জিনিস বাক্স থেকে বের করে আমাকে বিক্রি করবে। তার বদলে এ কি করছে, এ মাথা চুলকে সেখান থেকে একটা কাঁচের বল বের করছে, যেটা সাধারণত ম্যাজিশিয়ানরা ম্যাজিক শোতে করে। এই দোকানদার সে এখানেই করছে, এই দোকানের মধ্যেই করছে। দ্যাটস গুড, আই সেড উইথ এ লাভ। আমি হাসতে হাসতে বললাম, বাহ, খুব সুন্দর করলেন তো। মানে আমি একটু ঘাবড়েই গেছি, কিন্তু কারণ এই যে একটা ম্যাজিশিয়ান আমার ধারণা ছিল না, কিন্তু আমি বেশ কীরকম বললাম, বাহ, খুব সুন্দর করলেন তো, বেশ মাথা থেকে কাঁচের বলটা বের করলেন তো। আমি বললাম, ইজন্ট ইট, সেড দ্য শপম্যান। আর দোকানদার বলল, খুব ভাল লাগলো না আপনার, মানে খুব সুন্দর জিনিসটা করলাম না? সে আমাকে জিজ্ঞেস করলো। Gibb stretched out his hand to take this object and found merely a blank palm. আর ওই দোকানদার একটা হাতটা বাড়িয়ে দিয়েছে, মানে হাতেতে এই বলটা আছে সেটা গিপের দিকে বের করে দিয়েছে। গিপ তার হাত বাড়িয়ে দোকানদারের হাত থেকে ওই কাঁচের বলটা যেই না নিতে গেল, সে দেখলো বলটা নেই। দোকানদারের
তালুটাই হাতে, মানে তালুটা খালি পড়ে আছে, গিফের হাতটা গিয়ে দোকানদারের তালুতে ঠেকলো, মানে যে বলটা ছিল ম্যাজিক বলটা সেটা ভ্যানিশ হয়ে গেল। এটাও আর একটা ম্যাজিক। গিফ স্ট্রেচড আউট হিজ হ্যান্ড টু টেক দিস অবজেক্ট অ্যান্ড ফাউন্ড মিয়ারলি এ ব্ল্যাঙ্ক পাম। যেই না গিফ হাত বাড়িয়ে এই জাদু বলটা নিতে গেল, সে দেখলো বলটা ভ্যানিশ, তার হাতটা গিয়ে দোকানদারের ব্ল্যাঙ্ক পাম বা এমটি তালু বা এমটি পামে, ফাঁকা তালুতে গিয়ে পড়ছে, বলটা ভ্যানিশ হয়ে গেছে। মানে এটা আরও একটা জাদু। কেমন, ভালো না? যাই হোক, এইখানেতেই আমাদের পার্ট 1টা শেষ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম লেখক এবং তার ছেলে গিফ তারা একটা ম্যাজিকের দোকানে গেছে, একটা ম্যাজিক শপে গেছে, এবং সেখানে গিয়ে লেখকের ইচ্ছে গিফের জন্য কিছু ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কিছু ম্যাজিকের জিনিসপত্র কিনে দেয়। তা সেখানে গিয়ে তারা বিভিন্ন রকম ম্যাজিকের জিনিসপত্র দেখছে, বিভিন্ন রকম আয়না দেখছে। হঠাৎ দেখলাম দোকানদার চলে এলো। দোকানদার যখন এলো তখন দোকানদার জিজ্ঞেস করলো যে কী চাই? তখন এরা বলছে যে আমাদের কিছু ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্ট লাগবে। লেখক বলছে আমি আমার ছেলের জন্য কিছু ম্যাজিকের জিনিসপত্র কিনবো, ছোটোখাটো কিছু ম্যাজিকের জিনিসপত্র দিন। কি দেবো দোকানদার মাথা চুলকাচ্ছে, যেন ভাবছে। হঠাৎ দেখলাম মাথা থেকে একটা কাঁচের বল বের করে বললো এরকম কিছু চাই, যেটা দেখে লেখক বুঝতে পারলো যে এও একজন ম্যাজিশিয়ান, নইলে এরকম আচমকা মাথা থেকে কাঁচের বল বের করতে পারবে না। তারপর আমরা দেখছি দোকানদার হাতটা বাড়িয়ে ওই বলটা গিফটকে দিচ্ছে, কিন্তু গিফট না যেই বলটা নিতে যাচ্ছে, আমরা দেখছি বলটা ভ্যানিশ, গিফের হাতটা গিয়ে দোকানদারের খালি তালুতে গিয়ে পড়ছে। এটাও একটা ম্যাজিক। তা আমাদের পার্ট 1টা এখানেই শেষ হলো। চলো এরপরে যে অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি 1, 2 আর 3, এই 3টে আমরা করে নিই। ওকে, অ্যাক্টিভিটি 1-এ কি বলছে দেখো। অ্যাক্টিভিটি 1-এ বলছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে একাধিক সেন্টেন্স দেওয়া আছে যেগুলোর যে ক্রোনোলজিক্যাল অর্ডারে হওয়ার কথা এগুলো সেভাবে সাজানো নেই, আগে পরে দেওয়া আছে, পাশে বক্স দেওয়া আছে। আমাদেরকে এটা সিকোয়েন্স ওয়াইজ আমাদেরকে সাজাতে হবে, মানে সাজিয়ে আমাদেরকে এই পাশে যে বক্সগুলো আছে তার মধ্যে নম্বরগুলোকে লিখতে হবে। যেমন নাম্বার 1টা করে দেওয়া আছে গিভ ড্র্যাগড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ। একে আছে গিভ ড্র্যাগড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ। ওকে, এরপরে তার বাবাকে গিভ ম্যাজিক শপে নিয়ে গেল। এরপরে আরও 5টা সেন্টেন্স দেওয়া আছে, মোট 6টা দেওয়া আছে, তার মধ্যে একটা করে দেওয়া আছে। এরপরে 2 নম্বরটা কোনটা হতে পারে? 2 নম্বরে দেখো, যেটা 2-এতেই দেখো 2 নম্বরটা আছে, ইট ওয়াজ আ স্মল শপ নট সো ওয়েল লিড। আমরা গল্পতে দেখেছি যে গিফ তার বাবাকে একটা দোকানে নিয়ে গেল টানতে টানতে, এবং সেই দোকানটা খুবই সংকীর্ণ এবং তাতে আলোটা খুবই অনুজ্জ্বল। ইট ওয়াজ আ স্মল শপ নট সো ওয়েল লিড, এটা হবে নাম্বার 2, মানে 2 নম্বরটা হবে নাম্বার 2। 3 নম্বর কোনটা হবে? একদম লাস্টেরটা দেখো, 6 নম্বরটা দেখো, দেয়ার ওয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরর্স ইন দ্য শপ। আমরা দেখেছি গল্পেতে যে এরপরে কি আছে, এই দোকানেতে একাধিক ম্যাজিক মিরর বা জাদু আয়না রয়েছে, এটা হবে 3, মানে যেটা 6 নম্বর সেটা হবে 3। আর 4-এ কোনটা হবে? 4-এ দেখো একদম প্রথমেরটা দেখো, দ্য শপম্যান বট আউট এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার। তারপরে আমরা দেখছি এই যে শপম্যান বা দোকানদার তার মাথা থেকে একটা কাঁচের বল বের করছে, এটা হবে নাম্বার 4, মানে 1-এরটা হবে নাম্বার 4। 5-এ কোনটা হবে? 5-এরটা হবে 5, দেখো গিফ অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজ। এই যে জাদু বলটা যেই বের করলো সেটা দেখে গিফ এবং গিফের বাবা দুজনেই খুব অবাক হয়ে গেল, এটা হবে 5। আর লাস্ট কোনটা হবে? 3 নম্বরটা যেটা পড়ে রয়েছে, গিফ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল, এটা হবে নাম্বার 6। তাহলে সিকোয়েন্সটা কীরকম হচ্ছে চলো এখানে আমি ঝট করে একবার সিকোয়েন্সটা লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা খাতাতে দরকার হলে করে নাও, ঠিক আছে? আমি নাম্বার দিয়ে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি 1-এর 1, 2, 3, 4, 5, 6, 6টা সেন্টেন্স আছে। তার মধ্যে 4-এরটা 1 নম্বর করে দেওয়াই আছে, 2-এরটা হবে 2, 6-এরটা হবে 3, 1-এরটা হবে 4, আর 5-এরটা হবে 5, এবং 3-এরটা হবে 6। তা সিকোয়েন্সটা কীরকম হবে? 4, 2, 6, 1, 5, 3। ওকে, এটাকে খাতায় করে নিও, লিখে নাও, ঠিক আছে?
এরপরে দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে কী দেওয়া আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তোমাদের নিচে দেখো একটা হেল্প বক্স দেওয়া আছে, সেখানে 5টা ওয়ার্ড দেওয়া আছে। স্ক্র্যাচ, স্ক্র্যাচ মানে হচ্ছে মাথা চুলকানো নখ দিয়ে। কিন, কিন মানে হচ্ছে ইগার বা ইন্টারেস্টেড। আনএক্সপেক্টেড, যেটা কেউ আশা করেনি। ট্রিক্স মানে কৌশল। আর ক্রিস্টাল মানে হচ্ছে স্ফটিক। এই 5টা দিয়ে এই শূন্যস্থানটা পূর্ণ করতে হবে। চলো আমরা মুখে মুখেই করে নিই। গিপ ওয়াজ ড্যাশ টু এন্টার দ্য ম্যাজিক শপ। আমরা দেখেছি গিপ এই ম্যাজিক শপে ঢোকার জন্য খুব আগ্রহী। তা কী হবে? গিপ ওয়াজ কিন, KEEN, কিন টু এন্টার দ্য ম্যাজিক শপ। প্রথমেরটা কী হবে? কিন। ফার্স্টেরটা আমি এখানেই লিখে দিচ্ছি, কিন। গিপ ওয়াজ কিন টু এন্টার দ্য ম্যাজিক শপ, খুব আগ্রহী। দ্য শপ হ্যাড মেনি ড্যাশ বলস। আমরা দেখেছি ক্রিস্টাল বলস। দ্য শপ হ্যাড মেনি ক্রিস্টাল বলস। The shop had many crystal balls. Gibbs' father wanted to buy some dash for his son. Gibbs' father wanted to buy some tricks for his son. TRICKS, tricks for his son. Number 4, the shopman performed an dash action, unexpected action. The shopman performed an unexpected action. এই 4টে হবে আমাদের শূন্যস্থানে বসবে। প্রথমে একটা কিং, তারপর এটা ক্রিস্টাল, তারপর এটা ট্রিক্স এবং লাস্টেরটা আনএক্সপেক্টেড। ওকে, লিখে নাও। অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে একটা প্রশ্ন আছে যার উত্তর আমাদের করতে হবে। হোয়াই ডিড গিভ ফাইন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক। কেন গিভ ওই শপম্যানের বা দোকানদারের হাতটা ফাঁকা পেয়েছিল? মানে যখন দোকানদার গিফটকে দেওয়ার জন্য কাঁচের বলটাকে বের করেছিল, তখন গিফট সেই বলটা নিতে গিয়ে দেখলো যে বলটা উবে গেল। দোকানদারের ফাঁকা হাতে গিয়ে গিফের হাতটা ঠেকলো। কেন? আমরা বলবো যে এই দোকানদারটা একটা ম্যাজিশিয়ান, সে বেশ কিছু ম্যাজিক্যাল ট্রিক জানে। সে গিফের সঙ্গে একটা ম্যাজিক করেছে এবং তার ফলে আমরা দেখছি যে বলটা আচমকায় এসেছিলো সেই বলটা আবার আচমকাই উবে গেল এবং গিফের হাতটা ওই দোকানদারের ফাঁকা হাতে গিয়ে পড়লো। এটার উত্তরটা আমরা লিখব যে অ্যাজ দ্য শপকিপার ওয়াজ আ ম্যাজিশিয়ান হি প্লেড আ ট্রিক। জীবের সঙ্গে একটা ট্রিক করেছে, তার ফলে এই বলটা উবে গেছে। এটা আমরা লিখব। চলো আমি এই প্রশ্নটা এবং তার উত্তরটা বোর্ডে তোমাদের লিখে দিই। ওকে, দেখো আমি প্রশ্নটা এবং উত্তরটা লিখেছি। প্রশ্নটা কি? হোয়াই ডিড গিভ ফাইন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক। বইতেই পাচ্ছ। উত্তরটা কি লিখেছি দেখো, অ্যাজ দ্য শপম্যান ওয়াজ আ ম্যাজিশিয়ান, যেটা তোমাদের বললাম যে শপম্যান ছিল একজন জাদুকর বা ম্যাজিশিয়ান। হি প্লেড এ ট্রিক বাই ভ্যানিশিং দ্য বল ফ্রম হিজ পাম। সে একটা জাদুর খেলা খেললো, একটা জাদুর কৌশল করলো। কি কৌশল? তার হাত থেকে বলটাকে ভ্যানিশ করে দিল। সো গিভ ফাউন্ড হিজ পাম ব্ল্যাঙ্ক। তাই যখন গিভ বলটা নিতে গেল, গিভ দেখলো বলটা নাই, ভ্যানিশ হয়ে গেছে এবং গিফের হাতটা সেই জাদুকরের ফাঁকা হাতে গিয়েই পড়লো। অ্যাজ দ্য শপম্যান ওয়াজ আ ম্যাজিশিয়ান, যেহেতু এই দোকানদারটি একটি ম্যাজিশিয়ান, হি প্লেড এ ট্রিক বাই ভ্যানিশিং দ্য বল ফ্রম হিজ পাম। সে একটা ম্যাজিক করলো, বলটাকে সে কী করলো? বলটা যেন উবে গেল, তার ম্যাজিক্যাল ট্রিকেতে বলটা উবে গেল। সো গিভ ফাউন্ড হিজ পাম ব্ল্যাঙ্ক। তাই জীব এখন তার যে হাতটা দেখছে সেটা ফাঁকা। আমাদের এই উত্তরটা লিখতে হবে। ওকে, তোমরা ভালো করে উত্তরটা ধীরে সুস্থে লিখে নাও। ঠিক আছে? যদি অসুবিধা হয় এটাকে স্ক্রিনশট করে নাও, নিয়ে জুম করে লিখে নিও। ওকে, তাহলে আমাদের এই দ্য শপ দ্যাট নেভার ওয়াজের পার্ট 1 পড়া হলো, তার অ্যাক্টিভিটিগুলোও করা হলো। তোমাদের সঙ্গে দেখা হবে দ্য শপ দ্যাট নেভার ওয়াজের পার্ট 2তে। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে, যদি এইগুলো তোমাদের খুব কাজে আসবে, তাহলে অবশ্যই কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বিভিন্ন রাইটিং যে সিরিজগুলো আসছে সেগুলোকে প্রথম থেকে ধীরে ধীরে ফলো করো, যাতে ভবিষ্যতে তোমাদের ইংরাজি নিয়ে আর কোনো রকম অসুবিধা না হয়। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।